আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলা? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোকও আমাকে ভালোবাসলো না কেন? মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী নতুন প্রকল্পের সংলাপ এটি। অভিনয় শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকে আলোচনায় চলে আসে সবার মধ্যে। আপনি স্যার সব জায়গায় যান না, গ্রামীরে পাঠান যাতে কেউ আপনাকে মেরে ফেলতে না পারে। প্রায় 17 বছর আগে 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক 420। এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। আর 2024 সালে এসে 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড বানালেন এই পরিচালক। নির্মাতার ভাষায় এটি 420-এর ডাবল আপ 840। তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। সম্প্রতি ফেসবুকের এক পোস্টে পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে। গত শুক্রবার ট্রেইলার প্রকাশের পর এমনটাই জানান নির্মাতা। এবার এলো নতুন খবর। 13 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 840। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা আছে বলে জানা যায়। রাজনীতিতে সবসময় এটা চলে না। 840-এর প্রধান চরিত্র মেয়র ডাবলু হয়ে পর্দায় হাজির হবেন নাসির উদ্দিন খান। ট্রেইলারে তার উপস্থিতি ও সংলাপে ছিল চমক। এই সিনেমাটি যে একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ তার আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। সম্প্রতি ফেসবুকে পোস্ট করে ফারুকী লিখেছেন, গত শীতে আমরা যখন এটি শুটিং করছিলাম তখন জানি না আদৌ এটি দেখানো যাবে কিনা, আর আজকে 840-এর ট্রেইলার আপনাদের সাথে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেইলার দেখুন। নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। 3 মিনিট 6 সেকেন্ডের পলিটিক্যাল এই ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পায় ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তারকাবহুল এই কন্টেন্টের ট্রেইলারে দেখা মিলেছে মার্জুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মম, নাজিম জয় সহ বিভিন্ন পরিচিত মুখের। 13 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর 840 টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে কখন তা সময় মতো জানিয়ে দেয়া হবে। 840 সিনেমার প্রযোজনায় আসছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সঙ্গীত পরিচালনায় পাভেল আরিন এবং সম্পাদনায় তাহসিন মাহিম। ক্ষমতায় থাকলে সাদিয়া ন্যান্সি, 18 নিউজ, ঢাকা।